আমাদের কর্মের কোনো সাইড এফেক্ট নাই না? নাই? হ্যাঁ, কোরআন তো বলতেছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, তোর সুই আবিষ্কার যদি অনার্থক না হয়, তোর কোনো আবিষ্কারই যদি অনার্থক না হয়, তাহলে তোর মতো একটা মানুষ যে দুনিয়াকে এত কিছু আবিষ্কার দিল, দুনিয়াকে তাক লাগায় দিল, মুঠোফোন দিল, দুনিয়া কম্পিউটার দিল, এক এক আবিষ্কার দিয়ে তাক লাগায় দিল, ওই মানুষটা অনার্থক হয়তো হয় কি করে? এতটুকু কি বুঝে আসে না? যে যখন আল্লাহ রসুল হিজরত করেন নাই মদিনা মক্কায়, তখন বাংলাদেশে 4 সাহাবী আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। 4 সাহাবীর চেহারা দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে। ওলামা বলো এটা উসরি জমিন না, এইটা যুদ্ধে বাংলাদেশে ইসলাম আসে নাই, সাহাবাদেরকে দেখাই দেশের মানুষ ইসলাম গ্রহণ করছে আজ থেকে 1400 বছর আগে। ইতিহাস তো আমাকে এটাও বলে 2 সাহাবীর কবর এখনো বাংলাদেশে আছে, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। কোথায় আছে আমি জানি না, খুঁজতেছি, যদি পাওয়া যায় তাহলে তো দান্দা বড় ভালো হবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বাংলাদেশে এলমের হাদিস, বাংলাদেশে 800 বৎসরের ইতিহাস। 1268 সনে সোনার গায়ে আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি প্রথম মাদ্রাসা গাড়ছেন, যেই মাদ্রাসা শুরু হয়েছে হাদিস পড়ানো দিয়া। উনি প্রথম হাদিস পড়াইছেন, তারপরে নিচের দিকে মাদ্রাসা আসছে। উনি প্রথম আলিফ বাতা পড়ান না, হাদিস পড়াইছেন। বাংলাদেশের ইতিহাস অনেক করু, আজীব ইতিহাস। এই জন্য আমি সবার কাছে দরখাস্ত করব, হাত জোর, ডেলি 1 টাকা জমা রাখেন। মাসের শেষে এই পরিবেশগুলোকে ধরে রাখার জন্য এর পিছে খরচ করেন, করবেন তো ইনশাআল্লাহ। আল উলা আমাম আসানি কাহালকাতিন ফিল ফালা। দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম যদি আনা হয় আর মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয়, স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, দ্বিতীয় আকাশের সামনে প্রথম আকাশটা এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থর সামনে এরকম ছোট। কাযালিকা কুল্লু সামাওয়াত, প্রত্যেকটা আরেকটার সামনে এরকম ছোট। আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন। শুধু আকাশ না, আল্লাহ নিজের কুরসিটাকেও 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, 6 দিনের অন্তর্ভুক্ত করছেন। যেই কুরসি, কুরসি চিনেন কি? চেয়ার, যেটা সম্বন্ধে আল্লাহ নিজে বলতেছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সমগ্র জগৎটাকে বেষ্টন করে রাখছেন কুরসি। কুরসিটা যে আরশের উপরে রাখা হয়েছে, ওটা আপনাদের সামিয়ানার সমান বড় হবে? ওটা কতটুকু বড়? সব 6 দিনে। কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন 10 মাস সময় নিয়ে, কুদরতি হাত দিয়া তৈরি করছেন, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। শুধু তৈরি করেন নাই, আপনাকে আমাকে ডেকোরেশন করছেন। আল্লাহ আর্কিটেকচার জাল্লে জালালু, আল্লাহ আমাদেরকে সাজাইছেন। যদিও আমরা দুনিয়াতে নিশ্চয় আসছি, মুরগির বাচ্চা হয়তো বলতে পারে ও মানুষের বাচ্চা, আমি ডিম থেকে বাহির হইতে দেরি, আমি ছুটাছুটি করতে দেরি করি নাই। তুই যদিও 6 মাস পরে বাহির হয়েছিস, তুই দাঁড়াইতেও সময় লাগছে 2 বছর। 2 বছর আগে তুই দাঁড়া সময় হাঁটবি তো দূরের কথা, আমি বাহির হইতে দেরি, ছুটাছুটি করতে দেরি করি নাই। হইতে পারে, কিন্তু আল্লাহ নিশ্চয় আমাদেরকে অস্তিত্ব দিয়া আস্তে আস্তে আমাদেরকে সাজাইছেন। এই জন্যই হাদিস বলে কুনতা মিসকিনা, ও মানুষ তুই অসহায় ছিলি, কুনতা সগীরা, তুই বড় ছোট ছিলি, কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি, কুনতা জাহিলা, তুই বড় অজ্ঞ ছিলি। মার পেটের থেকে যখন আসছিলি তো তুই দুর্বল ছিলি,
তুই ছোট ছিলি, অজ্ঞ ছিলি, তুই নিশ্চয় ছিলি, নিশ্চয়। বলেন বাচ্চা মার পেটের থেকে সব নিয়ে আসে, ঠিক না? আপনারা বলবেন আমরা নারায়ণগঞ্জের বন্দরে থাকি, আমাদের বাবুই ভিন্ন, আমরা সব নিয়েই আসি, আমরা কি খালি আসি? কি মনে হয় এরকম ওই বন্দরের বাচ্চা কাচ্চা সব নিয়ে আসে, ঠিক না? নিশ্চয় আসে। আল্লাহ বলে তোকে আমি সাজাই, সাজাইতে 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 একটা পর্ব আসে, আমি কসম খায় ঘোষণা দেই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষ তোর চেয়ে গঠনের দিক দিয়ে সুন্দর কেউ নাই। মানুষ গঠনের দিক দিয়েও সুন্দর, রূপের দিক দিয়েও মানুষ সুন্দর। পরী এত সুন্দর না, যদিও বলা হয় পরীর মতো সুন্দর, আসলে এটা ভুয়া। পরী এত সুন্দর হবে তো হবে কোত্থেকা? তাহলে তো আল্লাহ কসম খায়া পরীর সৌন্দর্য বলতো, মানুষের সৌন্দর্য কেন বলতো? ঠিক না? পরী এত সুন্দর না, তাহলে ফেরেশতা সুন্দর, তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো, মা হাশা লিল্লাহি হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মিশরের মেয়েরা হাত কাটার পরে বলছিল এটা মানুষ হবে না, এটা ফেরেশতা। আল্লাহ যেন বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা হুকুমের তৈরি, মানুষই এত সুন্দর হয়, এটা আমার কুদরতি হাতের তৈরি। যাকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে সাজাইলেন, বিশ্বাস হয় না? হ্যাঁ, এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বুঝাইতে চায় মানুষকে, মানুষ যখন সব পাওয়ার পরে হারায়া যায়, আল্লাহকে ভুলা যায়, বিমুখ হয়ে যায়, আমার কথাই সত্য হয়, সব কিছু পাওয়ার পরে একমাত্র সৃষ্টির ভিতরে একমাত্র সৃষ্টি মানুষ যে সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে সরে, আল্লাহকে ভুলা যায়, আল্লাহকে ভুলা যায়। উচিত ছিল আল্লাহর একবারে কাছে হওয়া, সবসময় আল্লাহকে সঙ্গে রাখা, কিন্তু সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে একমাত্র প্রাণী হলো মানুষ। সব কিছু পাওয়ার পরে আল্লাহ সাজাইলেন, সৌন্দর্যের ভাণ্ডার দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায়া দিলেন। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে আমা তাই তো কাইনা নেতান্তরু বিহা, মালিক মানুষ তোকে আমি দুটা চক্ষু দিই নাই যেটা দিয়ে তুই দেখিস। বিজ্ঞান বলুক না কোন সৃষ্টির চোখে আল্লাহ এত ক্যামেরা ফিট করছে, আমাদের প্রত্যেকের এক একটা চোখে 13 কোটি করে ক্যামেরা ফিট করছে। কত কোটি? আপনি 13 কোটি ক্যামেরা দিয়া দেখেন, 2 চোখে 26 কোটি ক্যামেরা। হায় হায়, কোন সৃষ্টির জন্য আল্লাহ 4টা চেকিং সেন্টার বসাইছেন? বিজ্ঞান বলুক কোন সৃষ্টির জন্য, কোন প্রাণীর জন্য? আপনার আমার জন্য 4টা চেকিং সেন্টার বসাইছেন। খাইতে গেল 4 চেকিং, পান করতে গেল 4 চেকিং। প্রথম নাক চেক করে গ্যারান ঠিক আছে কিনা, নাকের মুখের কাছে নীতি নাক আগে সুঙ্গা বইলা দেয় গ্যারান ঠিক নাই, খাওয়া যাবে না সারা। যদি ঘ্রাণ ঠিক থাকলো তো দ্বিতীয় জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, লাগাইতে দেরি রিপ্লাই দিতে দেরি করে না, স্বাদ ঠিক না স্যার এখান থেকে সরা। যদি স্বাদও ঠিক হইল তারপরে দাঁত দেখে এটার ভিতরে পাথর জাতীয় কিছু আছে কিনা, সর্বপ্রথম কামড়টা পাথরে পড়ে, ঠিক না? চতুর্থ চেকিং আবার জিহ্বায় করে আঁশ জাতীয় কিছু আছে কিনা, আঁশ চুল আঁশ জাতীয় কিছু আছে কিনা, কাটা জাতীয় কিছু আছে কিনা, জিহ্বা খুঁজা খুঁজা ওটা বাহির করে আউট করে। কোন সৃষ্টির জন্য আল্লাহ এটা করছে আমাকে বলেন? আমি একটা একটা দেখাবো, অল্প দেখাবো, সময় কম তো, দীর্ঘ রাত পর্যন্ত বয়ান করা আমারও অভ্যাস না, আর আমি এটা পছন্দও করি না যে দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার চলতে থাকুক। সবাই যে সুখে আছে এরকম না, বহুত মানুষ অসুস্থ আছে। সবার কাছে যে আওয়াজ ভালো লাগবে এমন না, কারো কাছে আওয়াজ খারাপও লাগতে পারে। হ্যাঁ, বাঁশির মতো আওয়াজ হইতো
তাহলে হয়তো ভালো লাগতে পারতো সুর টুর হলে। আমার মতো ভাঙ্গা ডোরের আওয়াজ কয়জনের ভালো লাগবে কোন? এই জন্য দীর্ঘ রাত পর্যন্ত হোক এটা আমি পছন্দ করি না, কিন্তু কয়েকটা দেখায় আমি জায়গায় নিব। আমি আমার প্রশ্নের জবাবের জায়গায় পৌঁছব যে মানুষই একমাত্র প্রাণী। সব কিছু পাওয়ার পরে সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, ওই মানুষটাই সবচেয়ে বেশি আল্লাহর চেয়ে দূরে। আফসোস আফসোস আফসোস, যত আফসোস করি এটাও কম হবে। মনে তো চায় চিৎকার দিয়া মরা যেতে, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, হায় মৌত যদি আমাদের হয়ে যেত ভালো হতো। আর দেখতে মন চায় না। যেই মানুষটার জন্য আল্লাহ এত করলেন, তো অস্তিত্ব দেখাইলাম, আল্লাহ সাজাইলেন সাজাইলেন, সাজাইতে সাজাইতে একটা স্তরে আনলেন। ছোট ছিলাম বড় করলেন, দুর্বল ছিলাম শক্তিশালী সুঠাম করলেন, অজ্ঞ ছিলাম শিক্ষা দিতে 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 হয় বিদ্যা সাগর বানায় দিলেন। নিশ্চয় ছিলাম স্বয়ং সম্পূর্ণ করলেন, নিশ্চয় ছিলাম স্বয়ং সম্পূর্ণ করলেন। বিশ্বাস করেন তো? হ্যাঁ, কে এই পর্যন্ত সাজায় নিয়ে আসছে আমাদেরকে? হ্যাঁ, এরকম একটা বিবেক দিলেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, এরকম বুদ্ধি দিলেন যেটা সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, এরকম বিদ্যা দিলেন যেটা সৃষ্টির ভিতরে আল্লাহ কাউকে দেন নাই। মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই, বুদ্ধি কাউকে দেন নাই, মানুষের মতো বিদ্যা কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে অন্য অন্য প্রাণীদের সাথে আমাদের প্রতিযোগিতা চলতো যে তোরা উন্নতি হইলে কি হবে, তোদের চেয়ে আমরা বেশি উন্নত হব, উন্নতির প্রতিযোগিতা চলতো। আজকে মানুষই দুনিয়ার বুকে একমাত্র উন্নতি বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা করা যাইতেছে। আল্লাহ কোনো বাধা সৃষ্টি করতেছেন না। শুধু ওটারও একটা কারণ আছে, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়া হায় হায় শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া চিৎকার দিয়া বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ মানুষ পুরা জমিন এর ভিতরে যা কিছু আছে সব তোদের হাতে উঠাইয়া দিয়া দিলাম। যে মানুষটাকে পুরো দুনিয়াটা উঠায় হাতে দিয়া দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। যেই সৃষ্টি জীবন প্রাণীটা অস্তিত্ব নিতে দেরি, যার দায়িত্ব আল্লাহ নিতে দেরি করেন না, আল্লাহ কানে ধ্বনি দিতে দেরি করেন না। যেই বাচ্চাই জন্ম নেক না কেন আল্লাহ কানে ধ্বনি দেয়, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। ও মানুষ, তোকে আমি অস্তিত্ব দিলাম, তোর পুরা ভরণ পোষণের দায়িত্ব আমার। ভরণ পোষণের দায়িত্ব কে নিছে? ওলামা বলো কোরআনের আয়াত। আপনি বলবেন অন্য অন্য প্রাণীকে তো আল্লাহ পালে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার আমার কারণে পালে, নাহলে ওদেরকে কালার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন, আমি শুধু তোর দায়িত্ব নেই নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও মানুষ, তোর সুবাদে আমি সবাইকে পালবো, নাইলে আমি কাউকে পালার ছিলাম, কাউকে পালতেন না। মানুষ আছে বিদায় আল্লাহ পালতেছে, নাইলে কাউকে কালার প্রয়োজন ছিল না। দুনিয়া উঠায়া দিয়া দিছেন। শুধু দুনিয়া উঠায়া দিয়া দেন নাই, সমগ্র সৃষ্টি মানুষের অধীন করলেন। সাখারা লাকুম কুল্লা শাই, সব মানুষের অধীন। অধীন যদি না হইতো তাহলে মানুষ কোনোদিন আকাশে লোহা উড়াইতে পারতো না। যদি অধীন না হইতো তাহলে কোনো দিন সমুদ্রে লোহার জাহাজ বাসাইতে পারত না। কি বলে যুক্তি, কি বলে বলেন? অধীন। ওমা ইউমসিকুহা ইল্লার রহমান। কোরআন এটাই বুঝায় যে আল্লাহ বলে তুমি উড়াও না, অধীন করছি আমি, এটাকে ধৈরা রেখা উড়াইয়া দিতেছি। নাহলে আকাশ কোনোদিন আমাদের অধীন হতো না, সব সৃষ্টি আমাদের অধীন। যদি বন্দরের মানুষ বোঝেন, ফেরেশতা গুলাও আমাদের অধীন। ফেরেশতা বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে ওলামা কেন বলে
মসজিদে বসা থাকলে উজুর সাথে একজন ফেরেশতা বসে আপনার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহুম্মা গফিরলা। ওদিন না হইলে দোয়া করবে তো করবে কেন? ওর কি টাকা লাগছে? ওদিন বিদায়ী দোয়া করতে বাধ্য। আরেকজন বলে আল্লাহুম্মা আরহাম আলাইহি, আল্লাহ এর উপরে দয়া করেন। তৃতীয় জন পিছে বসে বসে নামাজের সওয়াব লিখতে থাকে। চলেন এটা যদি বুঝে না আসলো আরেকটা বুঝাই। ফজরের পরে আর মাগরিবের পরে সূরা হাসরের 3 আয়াত যে পড়ে, তাহলে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ওদিন না হলে কেন করবে? আচ্ছা সব বাদ দিলাম, আল্লাহ নিজেই বলতেছেন আরশের নিচে যেই ফেরেশতারা বিচরণ করে এরা সারা দিন ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এরা সারা দিন ইস্তিগফার করতে থাকে মুমিন মুসলমানের জন্য। ফেরেশতা ওদিন, যদি ওদিন না হইতো তাহলে এই শরীরটা পরিচালিত হইতো না। এটা কোনো টেকনিক, এই শরীরটা কোনো অপারেটর দিয়া চলে বটে, দুনিয়ার কোনো মানুষ এটার অপারেটিং করে না, এটা তো ফেরেশতা চালায়। নাইলে প্রমাণ দেই আপনাকে, মাটি যদি লোহাকে পচায় দেয় তো আপনার বীজকে কেন পচায় না? কি বলে? বীজ কেন পচে না? লোহা তো পচা যায়। কেন আল্লাহ হাবায়ক ফি আখবারিল মালাইক কিতাবে আছে, আলা কুল্লি হাব্বাতিন মালাইকাতুন মুআক্কালা, প্রত্যেকটা দানার উপরে একজন ফেরেশতা নির্ধারিত, যেটাকে পচতে দেয় না, পরিচর্যা করতে থাকে। আর পরিচর্যার মাধ্যমে গাছকে উঠায়া ফুলে ফলে ভরায়া দেয়। ফেরেশতা 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করে। দিনে 10 জন, রাত্রে 10 জন। কয়জন? রাত্রে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে, নিতে পারেন দলিল আপনি। এই জন্য মুসিবত যখন আসে তো ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আহফাজ আও আতরুক, আল্লাহ হেফাজত করবো, বাঁচাবো? আল্লাহ বলে বাঁচাও, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। আর যখন বলে বাঁচাইস না, তখন হাঁটু পানিতে পড়েও মরা যায়। ফেরেশতা 24 ঘন্টা সুরক্ষিত করে। ওদিন চলো হারায় যাব, আমি কথাকে গুছায় নিয়ে আসি। মেরে দোস্ত, সত্য এটাই সত্য। আসেন দিনের কথা মনোযোগ দিয়ে শুনি আর দিনের উপরে উঠি। দিনই এই জগতের ফাউন্ডেশন, দিনই এই জগতের, এই দুনিয়ার ফাউন্ডেশন। যতই বলেন প্লেট আর সেলেট, যদি প্লেটের দ্বারাই কিছু হতো তো 7.8 ভূমিকম্প বাংলাদেশেও আসছিল, ঠিক না? আসছিল না? কয় বছর আগে? 5-6 বছর আগে 31st নাইটের পরের দিন 5টা 5-এ আসছিল। আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় ঘটে নাই। সত্য তো? হ্যাঁ, শতবার বাংলাদেশে ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। প্লেটেই যদি বিপর্যয় ঘটাইতো তাহলে আমাদের এখানেও ঘটতো। বোঝা গেল না, প্লেটের পরে আরেকটা কিছু আছে, আরেকটাও কিছু লুকায়িত আছে, যেটার কারণে 7.8 আমাদের দেশে আসার পরও কোনো বিপর্যয়। হ্যাঁ, আপনি জানেন না, এটা নিয়ে সারা দুনিয়া গবেষণা করতেছে। এইখানে আসলো, কিছু হইল না, এই মাটির নিচে আছে তো আছে কি? এই মাটির নিচে কিচ্ছু নাই। এই মাটির উপরে একটা চাদর আছে, সুরক্ষার চাদর, যেই চাদর 24 ঘন্টায় লাল সবুজের এই ছোট্ট পরিধিটাকে 24 ঘন্টা সুরক্ষিত করে। সেটা হলো 30,000-এর উপরে হেফজোখানা। 30,000-এর উপরে হেফজোখানা রাত্র 4টার সময় ওঠে। সেটা হলো হক্কানি ওলামাদের রাত্রের চোখের পানি। শত শত ওলামা আছে যারা রাত্রে চোখের পানি ছড়ায়। সারা বাংলাদেশ ঘুমন্ত থাকে আর এরা
मुसल्ला जाए बोले किसी को सोने में मजा, किसी को खाने में, हमें मजा आता है तेरे आगे रोने में। अल्लाह सामने কান্নার ভিতরে সময় কাটায়। 30,000 হেফজোখানার ছেলেরা রাত্র 4টার সময় ওঠে। এই মাদ্রাসায় এসে দেখেন 4টার সময় উঠতেছে কচি কচি বাচ্চা, কনকনে শীত, ঠান্ডা পানি দিয়ে উজু, ঠোঁটগুলা কাঁপতেছে, হাতগুলা কাঁপতেছে, ঠান্ডা হয়ে গেছে। তারপর আল্লাহর কালাম নিয়ে বসে আর পড়তে থাকে। আপনি তো ওই সময় ঘুমিয়ে থাকেন। বাংলার আকাশ দেখবেন তো দেখবেন কোত্থেকে? বলবেন কিছু লোক তো রোডে থাকে, ওরা তো রোডের দান্দাই থাকে, ওরা আকাশ দেখে তো দেখে কোথায়? ওরা তো রোডের দান্দাই থাকে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। হ্যাঁ, কোথায় জ্যাম, কোন জায়গা দিয়া যাইতে হবে, ওরা তো রাস্তা দেখতে দেখতে পার হয়ে যায়। তো আকাশ দেখার সুযোগ হয় না। আকাশ উঠা দেখতে হবে 4টার সময় কেমন। আল্লাহ এই জমিনটাকে সুরক্ষিত করতেছেন, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম। এই জন্যই আমাদের প্রয়োজন, এই জন্যই আমাদের প্রয়োজন, এই জন্যই আমাদের প্রয়োজন আলেম ওলামাদের পাশে থাকা আমাদের প্রয়োজন। যতদিন এই পরিবেশ থাকবে বাংলাদেশে, আর আমরা যখন এদের পাশে থাকব, এদের সাথে থাকব, সঙ্গে থাকব, আর এদের থেকে শিখতে থাকব, আর আমল আমাদের জিন্দিগিতে আসতে থাকবে। হ্যাঁ, আমল আমাদের জিন্দিগিতে আসতে থাকবে, তখন এটা দ্বারাই সুরক্ষিত হবে। যদি সাইড এফেক্ট ওষুধের থাকে, তাহলে আমার বিশ্বাস এটাও আমাদের আমলেরও সাইড এফেক্ট আছে। না, নাই? নাই? আমাদের কর্মের কোনো সাইড এফেক্ট নাই? না, নাই? হ্যাঁ, কোরআন তো বলতেছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, তোর সুই আবিষ্কার যদি অনার্থক না হয়, তোর কোনো আবিষ্কারই যদি অনার্থক না হয়, তাহলে তোর মতো একটা মানুষ যে দুনিয়াকে এত কিছু আবিষ্কার দিল, দুনিয়াকে তাক লাগায় দিল, মুঠোফোন দিল, দুনিয়ার কম্পিউটার দিল, এক এক আবিষ্কার দিয়ে তাক লাগায় দিল, ওই মানুষটা অনার্থক হয়তো হয় কি করে? এতটুকু কি বুঝে আসে না? যে মানুষটার ব্রেন দুনিয়াকে আবিষ্কার দিয়া তাক লাগায়া দিল, দুনিয়াকে উন্নত করে তাক লাগায়া দিল, 30 লাখ টাকা দিয়েও আমেরিকায় যেতে চায়। আমাকে বুঝাইতে হবে না, কেন আমি তো চইসেই বেড়াই। আমার কাজই তো দুনিয়ায় চষা, এটাই আমার জীবনের কাজ, আর কোনো কাজ নাই। চষাটাই আমার নিশা, আমি জানি। আমাকে শিখাইতে হবে না। আমি বহুত দেখি, প্রতি বছরই 2-20 জন না 50 জন 100 জন দেখি। আমেরিকাতে গেলেই দেখি কারা মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে আসছে 30 লাখ টাকা দিয়ে। মাঝে মাঝে ভাবতে গেলে আমার চোখেও পানি আসে। 2019-এ আমি লস এঞ্জেলিসে ছিলাম। 2 ছেলের অবস্থা দেখে আমি জিজ্ঞাসা করছি, তোমাদের এই দুরবস্থা কেন? বলছে আমরা জেলখানার থেকে বাহির হয়ে আসছি বিকালে। আমাদের আপনজন বলতে কেউ নাই। জিজ্ঞেস করছি জেলখানায় কেন? বলছে মেক্সিকো দিয়া ঢুকতে ছিলাম, পুলিশের হাতে লেগে গেছি, জেলখানায় ছিলাম 3 মাস, বাহিরে চলে আসছি। কেস চলতে থাকবে, জিতলে থাকতে পারবো, নাহলে চলে যাব। জিজ্ঞাসা করছি তোমরা দুইজনই ছিলে? না, আরো ছিল। বাংলাদেশি তোমরা 2জনই? না, আরেকজন ছিল। কোথায় সে? বলছে সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি করছে। সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। এই জন্য আসেন, কথা শেষ জায়গায় চলে আসছি। আসেন, আমাদের দেশটা যদি বাঁচাইতে চাই, দুর্যোগ থেকে যদি বাঁচাইতে চাই, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেঁচে আছে, কোনো বিপর্যয় ঘটে নাই। করোনার সময় দুনিয়া চিৎকার যতটুকু আমাদেরকে নিয়ে দিছে, কাউকে নিয়ে এতটুকু চিৎকার দুনিয়া দেয় না। আমাদের দেশের কিছু মানুষও আমাদেরকে নিয়ে চিৎকার দিছে, এমন বিপর্যয় ঘটবে দাফন করার কাউকে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আমাদের দেশের মতো সুষ্ঠু দাফন দুনিয়ার কোথাও হয় নাই, ঠিক না? হয়েছে নাকি? আর বিপর্যয়ও ঘটে নাই। এখন সারা দুনিয়া গবেষণা করতেছে এই দেশটা করোনাকে প্রতিরোধ করলো, তো করলো কি করে? কি করে করলো? এই দেশের মানুষ তো মাস্কই পরে নাই, ঠিক না? আপনারা পড়ছেন নাকি? হ্যাঁ, বেশিরভাগই পড়ে নাই, ঠিক না?
জিজ্ঞাসা করলে বলছে টেলিভিশনে এত বড় বড় দেখা যায়, এত বড় নাকের ছিদ্র না, এটা যাবে তো যাবে কোন দিক দিয়া? যদি কেউ প্রতি উত্তরে বলছে মুখ তো বড় ছিদ্র বড়, এটা দিয়া যাবে, সারাদিনই তো পাঞ্চা বাই বিড়ি খাই, কোন দিক দিয়া যাবে? ঠিক না? আল্লাহ বিপর্যয় ঘটায় নাই, এই জমিন বিপর্যয় ঘটবে না আমার বিশ্বাস, যদি আমরা আলেম ওলামাদের সাথে থাকতে পারি। হক্কানি আলেমের ছত্র ছায়া যতদিন থাকবো, আর এই পরিবেশটা যতদিন থাকবে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, হেফজোখানা, মার্কাজ, হক্কানি পীরের খানকা যতদিন আমাদের জমিনে এটা থাকবে, আর আমরা এর সাথে যতদিন সংযুক্ত থাকব, কসম খোদার আমাদের জমিনে বিপর্যয় ঘটবে না। আমার মনের ভিতর থেকে আমি বলতেছি, আমি সারাদিন ভাবি আমাদের দেশে বিপর্যয় ইনশাআল্লাহ ঘটবে না। বলতেছে 9 নম্বর, কয়েকদিন 2-3 দিন আগেই বলছে 9 নম্বর নাকি আমাদের দেশে আসবে। আমার মন বলে 9 নম্বর কেন, 10 নম্বরও আসতে পারে, কিন্তু বল যখন দেওয়ালে বাড়ি খায় তো আর দেওয়াল ব্যাধ হয় না, ডাইনে বামে চলে যাবে। আমাদের জমিনে সুরক্ষিত চাদর আছে, ওইটার সাথে বাড়ি খাবে 9 নম্বর, আর ডাইনে বামে চলে যাবে। আমরা শুধু পেপারে লিখবো 9 নম্বর আসছে, কোনো প্রতিরোধ হয়, কোনো বিপর্যয় ঘটে না। কিন্তু শর্ত হল আলেম ওলামাদের সাথে থাকতে হবে, এদের পাশে পাশে থাকতে হবে, এদের কথা মতো চলতে হবে যতটুকু পারি। কিন্তু যদি স্বাধীনতা পায়া নিজের বিবেক বুদ্ধি দিয়ে চলতে থাকি, তাহলে বেশি দিন টিকবে না, কারণ আল্লাহকে নারাজ করা বেশি দিন যায় না। ঢাকায় কথা আছে, সবার সাথে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর সাথে নেওয়া যায় না। এই জন্য আমি বলি, কমসে কম এই কথা বলেই শেষ করব, আমি বলি গুনাহ তো সারাদিন করি, কিন্তু হাতে পায়ে হাত রেখা বলি, অযথা কিছু গুনাহ আল্লাহকে করে নারাজ না করি, অযথা কিছু গুনাহ যেগুলো আমাদের বিষয় না। দীর্ঘ 1 মাস বাংলাদেশ আমরা মাথায় উঠায় রাখছি ফুটবল নিয়ে, আল্লাহ কিচ্ছু বলেন না। 31st নাইট আসছে, আমরা সারা মাটি মাথায় উঠায় আনিছি, আল্লাহ কিচ্ছু বলে নাই। যুবকদের পায়ে হাত রেখা বলবো, 14 তারিখ আসতেছে, এটা ফালতু একটা গুনাহ, অযথা গুনাহ, অযথা গুনাহ। মুসলমানদের জন্য সপ্তাহে বৎসরে 64, হ্যাঁ হইতে পারে, সারা দুনিয়ার জন্য হইতে পারে, সারা দুনিয়ার জন্য হইতে পারে। আমি চিনি, আমি জানি 364 দিন হইতে পারে। স্বামী স্ত্রী হোটেলে খাবে, 4 কাঠ, প্রত্যেকের আলাদা আলাদা কাঠ নিজে পাঞ্চ করবে। স্বামী 1 টাকাও বিল দিবে না স্ত্রীর, স্ত্রী 1 টাকাও বিল দিবে না স্বামীর। এটা আমার চোখে দেখা আছে, আমি অভ্যস্ত দেখতে দেখতে। এটা হইতে পারে, কিন্তু আমরা তো প্রতি 24 ঘন্টা আমরা তো একজন আরেকজনকে ভালোবাসি। আমরা মুসলমান, আমাদের ভালোবাসা তো পুরো সৃষ্টির জন্য। 24 ঘন্টাই আমাদের দিলের ভিতরে ঢেউ খেলতে থাকে। যদি ঢেউ খেলতে না থাকতো, তাহলে মুসলমানের এই নীতি কেন আসতো? ভালোবাসার খাতির হয়েই তো বলতেছে, ওলামা বলতেছে, পিঁপড়ার গতিও রোধ করা যাবে না মন ইচ্ছা মতো। যাবে নাকি? হ্যাঁ যাবে, গতিও রোধ করা যাবে না। ভালোবাসা এতটুকু যে ওর গতি রোধ করা যাবে না মন ইচ্ছা মতো। হ্যাঁ বৈধতা থাকলে রোধ করা যাবে, ছাড়া যাবে না। যেখানে পিঁপড়ার গতি রোধ করা যায় না, আমরা 365-64 দিন জুতা দেখায়, একদিন ফুল দেখানো, এটা অযথা গুনাহ। আল্লাহ নারাজ না হয়ে যাক, এটা আমাদেরকে শোভা পায় না। এই জন্য পায়ে হাত রেখা বলবো যুবকদেরকে, কমসে কম এই গুনার থেকে বেঁচে থাকবে। বাঁচবো তো? ওয়াদা? হ্যাঁ হ্যাঁ। আমরা চাই না আমাদের দেশের উপর আল্লাহ নারাজ হোক। আমি আপনাদেরকে বাসা নাই বুঝাইতে পারবো না, এই দেশকে আল্লাহ বড় ভালোবাসেন। যদি ভালো না বাসতেন তাহলে বিপর্যয় আসে। 10 নম্বর মহাবিপদ সংকেতের ফেলাপ পুরানো হয়েছে, কিন্তু কয়েকটা কলা গাছ ছাড়া কিচ্ছু করে না। সত্য তো? হ্যাঁ।